সচরাচর এখানে সেখানে আড্ডা দিতে গল্প করতে যেখানে যাই না কেন আমরা পরনিন্দা এবং সমালোচনা করি এখন বেশি। হ্যাঁ বেশি সামাজিকভাবে চায়ের দোকানের স্টলে বেশিরভাগই এটা সমালোচনা হচ্ছে। এটার জন্য আমাদের সমাজে কি ধরনের একটা ইফেক্ট পড়তেছে আপনার? আমার মনে হয় এটা আমাদের চারিত্রিক দোষ। চারিত্রিক দোষ। এটার ফলে আমাদের কি কি ঈমান বলতে নাই, নামাজ কালাম আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে সমাজের মধ্যে। কি কি সমস্যা হতে পারে আমাদের সমাজে, যেমন সামাজিক বিশৃঙ্খলা এরকম কি কি? এটা হঠাৎ করে সংশোধন করা যাবে না, ধাপে ধাপে আস্তে আস্তে এটাকে সংশোধন করতে হবে। কারণ আমাদের পূর্বপুরুষরা এটা করে আসছে, বুঝছেন। আর এখন চলছে বৈজ্ঞানিক যুগ, রিমোট কন্ট্রোল। হাতে জন্মের পর বাচ্চারা পাইছে মোবাইল, দেখতেছে, শিখতেছে। তো এই সমালোচনাটা বন্ধ করার জন্য হলো আমাদের গার্জিয়ান দরকার, পুরো গার্ডিয়ান। এটা কিভাবে সম্ভব এই সমস্যা? গার্ডিয়ান হলে সমাজে বসতে হবে সামাজিকভাবে, ঘরোয়াভাবে। প্রথম অবস্থায় ঘরোয়াভাবে। আপনার ঘরে আমার 4 ভাই আছে, 4টা ঘর, ঠিক আছে। আমি যখন বুঝি এটা আমার মনের কথা। 4টা ঘর, আমার 5 ভাই, মনে করেন আপনার 5 ভাই একত্র থাকা যায় না, থাকতে পারতেছি। বয়স পর্যন্ত বিয়ে শাদী করার পর ঘর সংসার বড় হচ্ছে, সামাজিক ব্যবসাগুলো হচ্ছে, আলোচনা করা হচ্ছে, বুঝছেন। ওইটাই সামাজিকভাবে এটা আমার মনে হয় বসলে জিনিসটা সুন্দর হবে, সংশোধন করা যাবে। কারণ এটার প্রভাবটা যেভাবে আমরা এই সমালোচনা পরনিন্দা করতেছি, এটাও কিন্তু পরবর্তী জেনারেশন এটা শুনতেছে, এটা কিন্তু শিখতেছে। জি অবশ্যই, হ্যাঁ। এটাই কিন্তু তারা ফটোকপি করতেছে, মানে কপি পেস্ট। আমার মতে তারা এই ধরনের কারণ বিরোধী থাকা উচিত এবং ভালোভাবে ভালো লোক নিয়ে, সমাজের ভালো লোক অবশ্যই আছে, অবশ্যই আছে, তাদেরকে নিয়ে বসে এটা সংকলন করা উচিত। কারণ আমরা তো সবসময় খালি সমস্যা নিয়ে গল্প করি, কিন্তু সমাধান কিভাবে এটা কিন্তু কেউ চিন্তা করি না। আমরা মাথায় যদি একবার সমাধানের চিন্তাটা আসে, তাহলে কিন্তু সমস্যার সমাধানে সম্ভব হয়, ঠিক আছে। এখন এই পরনিন্দা সমালোচনার জন্য সমাজে কিন্তু মানুষের সুসম্পর্ক কিন্তু বিচ্ছিন্ন হচ্ছে। সামাজিক একটা মানুষের যে মেলবন্ধন ছিল, একত্রে হয়ে কিছু কাজ করবো, যে এটাও কিন্তু বিঘ্ন করছে। আমার বিরুদ্ধে একজন কথা বলতেছে বা অন্য একজন বিরুদ্ধে কথা বলতেছে, যখন সে শুনতেছে তখন কিন্তু তার কিন্তু একটা আঘাত আসতেছে, মানে আঘাত, কিন্তু সে প্রকাশ করতে পারছে না সামাজিক দুর্বলতার জন্য। কেন সঠিক পথের লোক নাই। আপনার সমাজে হোক, ওনার সমাজে হোক, আমার সমাজে হোক, সঠিক পথের লোক খুব কম। আপনি সঠিক কথা বলবেন, আপনার সাপোর্ট পাবেন 2 জন 3 জন। অন্যায়ভাবে কথা বলবেন, দেখবেন তার সাপোর্টে 70 জন। বর্তমান সমাজে যোগ হয়ে গেছে। কারণ ওটা তো হচ্ছে আমাদের ওই যে পূর্ব থেকে শুনতেছে, আমরা নেগেটিভ সাইডটা কিন্তু মাথায় তাড়াতাড়ি নেই, ইতিবাচক জিনিসটা কিন্তু নিতে পারতেছি না। আমাদের তো এখন সবার প্রয়োজন যে ইতিবাচক জিনিসটা চিন্তা করা। যদি আমরা ইতিবাচক চিন্তা করি, তাহলে মনে হয় এরকম সমস্যাগুলো সমাধান হওয়ার অবশ্যই দরকার, দ্রুত সমাধান করা দরকার। এটার জন্য আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি আপনার দৃষ্টিকোণে? প্রথম দৃষ্টি ওই যে ঘরোয়াভাবে, সামাজিকভাবে। এরপর তো প্রত্যেকটা মানুষের, মুসলমানদের তার নতুন হলো ঈমান সঠিক রাখা। এটা হলো মেন। আমি যদি আমার ঘরের ভিতরে আমার ঈমান, ভাই বোন, ছেলে মেয়ে, পরিবার যদি সঠিক রাখি, তাহলে অটোমেটিক এটা পরিবর্তন হয়ে আসবে, সংশোধন হয়ে আসবে। আমি মনে করি এই যে পরনিন্দা সমালোচনা এটা যদি না করে মানুষের প্রশংসা করি, তাহলে কিরকম হইতো? আরো ভালো, প্রশংসা করা উচিত। আর বিঘাত কোনো পছন্দ করে না, কোনো ধর্মই পছন্দ করে না। না মুসলমান, না খ্রিস্টান, না হিন্দু, না ইসরায়েল, যাই বলেন, কোনোটাই পছন্দ করে না কেউ। অতএব সঠিক সব ধর্মেই আছে, সঠিকভাবে চলো, সঠিকভাবে উন্নয়ন করো, সঠিকভাবে উৎপন্ন করো, সঠিকভাবে করা। কেউ বলে কোনো ধর্ম নাই।